একটা তড়িৎ কোষ বলতে কি, যেটা হচ্ছে কি একটা আমরা বলি না যে ব্যাটারি বলি, ঠিক আছে, ব্যাটারি হচ্ছে কি অনেকগুলো তড়িৎ কোষের সমবায়, ঠিক আছে, অনেকগুলো তড়িৎ কোষ। একটা তড়িৎ কোষ হচ্ছে কি তার দুটো হচ্ছে তড়িৎদ্বার থাকবে, একটা হচ্ছে কি ধনাত্মক তড়িৎদ্বার থাকবে আর একটা ঋণাত্মক তড়িৎদ্বার থাকবে, ঠিক আছে। আমরা তড়িৎ কোষকে কিভাবে প্রকাশ করি, এরকম দুটো লাইন দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। বড় লাইনটা হচ্ছে প্লাস, ছোট লাইনটা মাইনাস, ঠিক আছে। বড় লাইনটা প্লাস, ছোট লাইনটা মাইনাস। এবারে এই তড়িৎ কোষের মধ্যে কিছু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে, ঠিক আছে, বা সক্রিয় পদার্থ থাকে। কোথাও হচ্ছে কি অ্যাসিড থাকে, কোথাও হচ্ছে কি লবণও থাকে। তো এইগুলোর জন্য এই তড়িৎ কোষের মধ্যে তড়িৎ প্রবাহ একটু বাধাপ্রাপ্ত হয়, ঠিক আছে। কোনো কোনো হচ্ছে তড়িৎ পরিবাহী, কোনো পরিবাহীর যে ধর্মের জন্য তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা বাধা পায়, ঠিক আছে, তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধা পায়, সেটা হচ্ছে কি তার রোধ। তাহলে এখানেও তড়িৎ কোষের একটা রোধ থেকে যাবে, কিন্তু সেই রোধটাকে কি বলছে, সেই রোধটাকে বলছে কি অভ্যন্তরীণ রোধ। কেন না, তড়িৎ কোষের মধ্যে রোধ আছে, তার জন্য এটাকে কি বলছি, অভ্যন্তরীণ রোধ। এবার বলা হয়েছিল কি এই অভ্যন্তরীণ রোধ খুব ছোট হবে, তাই তো। এবারে অভ্যন্তরীণ রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে লিখেছিস তোরা, ঠিক আছে। এবারে এই যে কথাটা লেখা ছিল যে অভ্যন্তরীণ রোধ যে যে বিষয়ের উপর নির্ভর করে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এসেছিল যে একটা পরিবাহী রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে। তাহলে এখন লিখবি যে আহ, পরিবাহীর রোধের পরিবাহীর রোধের নির্ভরশীলতা, ঠিক আছে। লেখ পরিবাহীর, এখন থেকে শুরু হচ্ছে কি পরিবাহীর রোধের নির্ভরশীলতা। মানে কি হচ্ছে, একটা পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করছে, ঠিক আছে। একটা পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করছে। আর এই একটা পরিবাহী যার হচ্ছে কি দৈর্ঘ্য, একটা পরিবাহী যার দৈর্ঘ্য কত না এল, আর এটাকে যে কেটেছি এরকম করে তার একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে। আর আমি যদি এই পেনটাকে যদি এরকম করে কাটি, তাহলে সেটা কি হবে, এই যে পার্টটা সেটা হচ্ছে কি এটার যে ক্ষেত্রফল, সেটা হচ্ছে কি এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে কি এই সাইডটা হচ্ছে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা হচ্ছে এ, ওই যে। তাহলে সেরকম যদি হয়, তাহলে এই পরিবাহী রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করবে না, তার দৈর্ঘ্যের উপর নির্ভর করবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করবে, আর কি না উষ্ণতার উপর নির্ভর করবে। দৈর্ঘ্যের উপর কি রকম নির্ভর করবে, কি বলছি, একটা পরিবাহী এই দৈর্ঘ্যের আছে, এর দৈর্ঘ্য যদি বেশি হয়, তাহলে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কি হবে, বেশি বাধাপ্রাপ্ত হবে, তাই না। তার মানে কি একটা ছোট তার, তার মধ্যে দিয়ে যত সহজে কারেন্ট চলে যাবে, একটা অনেক বড় তার অনেক দূর যাবে না, তাহলে সে কি হবে, বেশি বাধা পাবে। তাহলে পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সহিত সমানুপাতিক। তাহলে কি কি বলবো, যে প্রথমে লিখতে হবে কি উষ্ণতা উপাদান ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উষ্ণতা উপাদান, উপাদান বলতে কি কি ধরনের পদার্থ দিয়ে তৈরি, উষ্ণতা উপাদান ও ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে উষ্ণতা উপাদান ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে পরিবাহী রোধ তার দৈর্ঘ্যের সহিত কি হবে, দৈর্ঘ্যের সহিত সমানুপাতিক, তার দৈর্ঘ্যের সহিত সমানুপাতিক, ঠিক আছে। তাহলে কি বলবো, আর প্রপোর্শনাল টু এল, ঠিক আছে। আর প্রপোর্শনাল টু এল, এল হচ্ছে কি পরিবাহীর দৈর্ঘ্য, পাশে লিখে দেব কি পরিবাহীর দৈর্ঘ্য সমান এল, আর কি লিখবো, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে কি ওকে যদি আমি কাটি, তাহলে ওটার যে ক্ষেত্রফল বেরোবে এই এই সাইডটা, সেটা হচ্ছে কি এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল।
তাহলে পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে এল, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে কি এ। তাহলে প্রথমটা হয়ে গেল কি আর সমানুপাতিক এল। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে কি লিখবো? দ্বিতীয় ক্ষেত্রে কি লিখবো যে উষ্ণতা উপাদান এবং দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে, কি থাকলে? উষ্ণতা উপাদান ও দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে, মানে এগুলো যদি পরিবর্তন না হয়, অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সহিত কি হবে? ক্ষেত্রফলের সহিত ব্যস্তানুপাতিক। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সহিত ব্যস্তানুপাতিক। কেন হচ্ছে এরকম? একটা সরু পাইপের মধ্য দিয়ে যেভাবে জল যাবে, একটা মোটা পাইপের মধ্য দিয়ে ভালোভাবে জল যাবে। মানে কি? একটা মোটা পাইপের রোধ কম, মানে মোটা। মোটা মানে কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি। মোটা মানে কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি। এটা ধর পাইপ, এটা যত মোটা হবে তার যে কাটলে যে ওই সাইডের যে ক্ষেত্রফলটা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হবে? বেশি। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হলে রোধ কম হয়। তার মানে কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে না? তাহলে উষ্ণতা এবং উষ্ণতা উপাদান আর দৈর্ঘ্য এখানে ঠিক থাকবে। উষ্ণতা উপাদান দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সহিত ব্যস্তানুপাতিক। তাহলে কি লিখবো? এখানে লিখবো কি আর প্রপোর্শনাল টু 1/a, তাই না? আর প্রপোর্শনাল টু 1/a লিখেছি, আর প্রপোর্শনাল টু 1/a লিখেছি। আচ্ছা, প্রথমবারে আর প্রপোর্শনাল টু এল, তারপরের বারে কি লিখেছি? আর প্রপোর্শনাল টু 1/a। ঠিক আছে। পাশে একটা জিনিস লিখতে হতো না, এগুলো যেহেতু লিখে দিয়েছে আর আর পাশে লেখার দরকার নেই। উষ্ণতা উপাদান ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে লিখে দিয়েছি না? যদি না লিখতাম তাহলে পাশে লিখতে হতো। হয়েছে? লেখা হয়ে গেছে সবার? তাহলে এবার কি লিখবো? কোনটা? ক্ষেত্রফলের সাথে কি বলছি? একটা সরু পাইপের মধ্য দিয়ে জল যেভাবে যাবে, একটা মোটা পাইপের মধ্যে দিয়ে জল সহজে যাবে। এখানে জলের কথা বলছি কেন? যদি তড়িৎ প্রবাহের কথা বলি, পরিবাহীর মধ্যে কি থাকে? অনেক মুক্ত ইলেকট্রন থাকে। পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন খুব সহজে চলাচল করতে পারে। যদি পরিবাহীটা খুব সরু হয়, তার মধ্যে দিয়ে ইলেকট্রন যেতে পারবে কি? রাস্তা কোথায়? ঠিক আছে, বাধা পাবে। যদি মোটা হয় তাহলে কি হবে? খুব সহজে চলে যাবে। তার মানে কি? মোটা হলে সহজে আধানগুলো চলে যাচ্ছে, মানে তড়িৎ প্রবাহ ভালো হচ্ছে। মানে কি? রোধ কম। তড়িৎ প্রবাহ ভালো হচ্ছে মানে কি? রোধ কম। রোধ কি করে? তড়িৎ প্রবাহকে বাধা দেয়। তড়িৎ প্রবাহ বাধা হচ্ছে মানে কি? তড়িৎ প্রবাহ ভালো হচ্ছে মানে কি? রোধ কম। কার ক্ষেত্রে হচ্ছে? মোটা মোটা পরিবাহী। মোটা পরিবাহী মানে কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হলে তড়িৎ প্রবাহ ভালো হচ্ছে, মানে রোধ কম। তার মানে কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, রোধ কম। তাহলে রোধের সঙ্গে কি সম্পর্ক হচ্ছে? ব্যস্তানুপাতিক হচ্ছে। ঠিক আছে, রোধের সঙ্গে ব্যস্তানুপাতিক হচ্ছে। এইটা লেখার পরে কি লিখবো? একসঙ্গে দুটোকে মিলিয়ে দেবো এবার। ঠিক আছে, সেই যৌগিক ভেদ যেরকম হয়। ঠিক আছে, কি লিখবো? যে আর প্রপোর্শনাল টু, কি লিখবো? আর প্রপোর্শনাল টু কি লিখবো? L/A, তাই না? একবার প্রপোর্শনাল টু এল ছিল, একবার প্রপোর্শনাল টু 1/a ছিল, সেই জন্য আর প্রপোর্শনাল টু কি হবে? L/A। পাশে কি লিখে দেবো? যখন যখন দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হবে? উভয়ই পরিবর্তনশীল। ঠিক আছে, উভয়ই পরিবর্তনশীল। উভয়ই পরিবর্তনশীল। অল্পশীল, অল্পশয় দীর্ঘ এলো, উভয়ই পরিবর্তনশীল। ঠিক আছে, এবারে কথা হচ্ছে যে কোনো সমানুপাতিক চিহ্নকে আমি যদি উঠিয়ে সমান চিহ্ন করতে চাই, তাহলে কি করতে হবে? একটা ধ্রুবক আনতে হবে। সেই ধ্রুবকটা এখানে কি হবে? ধ্রুবকটা হবে রো।
আর ইজিক্যালস টু রো এল বাই এ। কি লিখবো? যেখানে যেখানে রো হলো কি সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, যেখানে রো হলো একটি সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, একে কি বলে? একে পরিবাহীর কি বলে? রোধাঙ্ক বলে, রোধাঙ্ক। একে পরিবাহীর রোধাঙ্ক বা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি আপেক্ষিক রোধ বলে। একে পরিবাহী রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ বলে। রোধাঙ্ক ইংরেজি কি জানিস? রোধাঙ্ক ইংরেজি হচ্ছে রেজিস্টিভিটি। আপেক্ষিক রোধ ইংরেজি রিলেটিভ রেজিস্ট্যান্স। লিখতে পারিস যদি জানতে চাস। তাহলে রোধাঙ্ক ইংরেজি রেজিস্টিভিটি, আপেক্ষিক রোধ মানে রিলেটিভ রেজিস্ট্যান্স। রোধের ইংরেজি রেজিস্ট্যান্স, তাই তো? রোধের ইংরেজি রেজিস্ট্যান্স, এই জন্য হচ্ছে কি আপেক্ষিক রোধ মানে রিলেটিভ। একই একই। রোধাঙ্কের ইংরেজি হচ্ছে রেজিস্টিভিটি, আপেক্ষিক রোধের ইংরেজি রিলেটিভ রেজিস্ট। এই দুটো একই একই জিনিস। ঠিক আছে, এখানে স্টার দিয়ে লিখবো কি যে পরিবাহী রোধাঙ্ক, পরিবাহী রোধাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে? পরিবাহী রোধাঙ্ক হচ্ছে কি উপাদান, মানে কি পদার্থ দিয়ে তৈরি, তামা না রূপা, কি দিয়ে তৈরি উপাদান, এবং উষ্ণতার উপর নির্ভর করে। তার উষ্ণতা কত উপর নির্ভর করে। দেখ এখানে কি রকম আসছে যে আর ইজিক্যালস টু রো এল বাই এ। ঠিক আছে, প্রথমে বলছি কি যে পরিবাহী রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? পরিবাহী রোধ দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উপাদান, উষ্ণতা, চারটের উপর নির্ভর করে। ঠিক আছে, কিন্তু রোধাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে? উপাদান এবং উষ্ণতার উপরে নির্ভর করে, তাই না? তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে এই রোধাঙ্কটা কিন্তু উপাদানের উষ্ণতার উপর নির্ভর করছে, আর এই যে এর সঙ্গে দৈর্ঘ্য আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, তার মানে রোধ চারটি বিষয়ের উপর নির্ভর করছে: উপাদান, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর কি উষ্ণতা। বোঝা যাচ্ছে? এবারে এখান থেকে আমরা কি করব যে রোধাঙ্কের একক নির্ণয় করব। ঠিক আছে, রোধাঙ্কের একক নির্ণয় করতে গেলে আমাদেরকে কি করতে হবে? রোধাঙ্কের যদি আমি একক বার করতে চাই, আমি কি লিখব? যে আর এ লিখে দেবো প্রথমে, গুণ করলাম আর এ সমান রো এল, এলটা নিচে চলে আসবে। ঠিক লিখেছি? আর এখানে ছিল, তার সঙ্গে এ গুণ করে দিয়েছি, এলটা নিচে চলে এসছে, তাহলে রো আছে এখানে, রো সমান আর এ বাই এল। এবার বলো রো মানে কি? রোধাঙ্ক, রোধাঙ্কের একক কি হবে? আর, আর মানে কি? রোধ, রোধের একক কি? রোধের একক কি? ওহম। তাহলে কি লিখবো? রোধাঙ্কের একক লিখছি, রোধাঙ্কের একক প্রথমে উপরে আছে কি ওহম। ঠিক আছে, ওহম লিখছি। এবারে এটা কি এ মানে কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের এসআই একক কি হবে? মিটার স্কয়ার। উপরে হবে মিটার স্কয়ার, নিচে হবে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি মিটার, মিটার, মিটার স্কয়ার কেটে গেলে উপরে একটা মিটার থাকবে, থাকবেই থাকবে না? তাহলে কি হবে? ওহম মিটার। এটাকে এরকম লিখতে পারিস, ওহম মিটার, এরকম করেও লেখা যায়। ঠিক আছে, রোধাঙ্কের একক হচ্ছে কি ওহম মিটার। ওহম মিটার। রোধাঙ্কের এসআই একক হচ্ছে কি? এটা কিন্তু এসআই একক, রোধাঙ্কের এসআই একক, রোধাঙ্কের এটা হলো এসআই একক। রোধাঙ্কের সিজিএস একক তাহলে কি হবে? রোধাঙ্কের সিজিএস একক হবে, আচ্ছা কারেন্টের তড়িৎ তড়িৎ চ্যাপ্টারে সমস্ত যে সমস্ত জিনিস সিজিএস, তাদেরকে আমরা কি বলি? স্ট্যাট। স্ট্যাট কুলম বলি, স্ট্যাট ভোল্ট বলি, স্ট্যাট ওহম। তাহলে এখানে কি হবে? স্ট্যাট ওহম। আর কি হবে? এটা হবে কি সেমি।
মানে রোধের সিজিএস একক হচ্ছে কি স্ট্যাট ওহম, আর দৈর্ঘ্যের সিজিএস একক কি হচ্ছে সেমি। ঠিক আছে, স্ট্যাট ওহম সেমি। এবারে রোধাঙ্কের বইতে অ্যাব ওহম সেমি লেখা আছে, দরকার নেই, ওটা কিছু কাজে নয়। ঠিক আছে, স্ট্যাট ওহম সেমি। এবার কি লিখবো, যে রোধাঙ্কের মাত্রা, বল রোধাঙ্কের মাত্রা কেউ যদি করে দিতে পারিস ভাববো চ্যাপ্টারটা ঠিকঠাক করে করেছিস। রোধাঙ্কের মাত্রা বার করছে, রোধাঙ্ক, রোধাঙ্কের মাত্রা কি করে হবে, রোধাঙ্কের মাত্রা কিভাবে করব? প্রথম কথা কি, এখানে যতটুকু দেখতে পাচ্ছি আমি, উপরে ছিল কি রোধ, হ্যাঁ এদিকে তাকাবি, উপরে ছিল কি রোধ, আর কি ছিল, এটা হচ্ছে কি দৈর্ঘ্যের এককের স্কোয়ার বাই দৈর্ঘ্যের একক, মানে কি উপরে শুধু দৈর্ঘ্য থাকছে। তার মানে আমি যদি এখানে করে নিই যে রোধের যে মাত্রা, ঠিক আছে, রোধের যে মাত্রা তার সাথে যদি দৈর্ঘ্যের মাত্রা যেটা আছে, মানে কি এল, মানে এটাকে কি দেখাচ্ছে, দেখ একক থেকে কি বুঝতে পারছো, ওহম মিটার, ওহম মিটার মানে কি রোধ, আর হচ্ছে কি দৈর্ঘ্য, তাহলে রোধের মাত্রা আর দৈর্ঘ্যের মাত্রা হলে হয়ে যাবে। এবারে কথা হলো রোধের মাত্রা কোথা থেকে আসবে, মুখস্থ তো থাকবে না, রোধের মাত্রা কোথা থেকে আসবে, পরীক্ষায় কিন্তু মনে থাকবে না যতই মুখস্থ করে যাক। ঠিক আছে, যতই যতই মুখস্থ করে যাক পরীক্ষাতে কিন্তু রোধের মাত্রা মনে থাকবে না। ওই জন্য আমরা কি করব, ওহমের সূত্র ভি ইজিক্যালস টু আই আর, সেখান থেকে কি পাবো, আর সমান ভি বাই আই। এবারে আইর মাত্রা আমরা জানি, আইর মাত্রা কি জানি, আই। ঠিক আছে, তড়িৎ প্রবাহের মাত্রা আই হয়, কিন্তু বিভব কোথা থেকে পাবো, বিভব মানে কি কার্য বাই আধান। ঠিক আছে, কার্য মানে কি হচ্ছে, এটা মনে থাকে, বল, বল ইন্টু সরণ, কার্যের মাত্রা হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা মনে থাকে। আধানের মাত্রা কি হয়, আইটি। ঠিক আছে, সবকিছু যদি মিলাই একসঙ্গে কি হবে, এটা বিভবের মাত্রা হবে এম এল স্কোয়ার আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা হলো কি বিভবের মাত্রা, তাহলে রোধের মাত্রা এখানে চলে আসবে কত, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এই যে নিচে একটা আই আছে, এটা হচ্ছে রোধের মাত্রা হচ্ছে। তাহলে সেখান থেকে রোধের মাত্রা কি আসবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস টু, হয়েছে। এটা গেল কি রোধের মাত্রা। তাহলে রোধাঙ্কের মাত্রা কি হবে, রোধের মাত্রার সঙ্গে দৈর্ঘ্য গুণ হয়ে যাবে, রোধের মাত্রার সঙ্গে দৈর্ঘ্য গুণ হয়ে যাবে। রোধের মাত্রা কত আছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস টু, তার সঙ্গে একটা দৈর্ঘ্য এল আছে, সব মিলিয়ে করলে কি হচ্ছে এম, এই যে এল স্কোয়ার এল টু দি পাওয়ার ওয়ান মানে এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস টু, পুরোটা হচ্ছে কি রোধাঙ্কের মাত্রা। একটু এ দেখ, আই কে অনেকে এ লিখে আবার আইও লেখে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যদি পরীক্ষাতে বলে যে রোধাঙ্কের মাত্রা লেখো, তুই ধরো আই দিয়ে লিখে দিয়ে এলি, ভুল দেবে না, বা এ দিয়ে লিখে দিয়ে এলি, তাতেও ভুল দেবে না। যদি অপশানে যদি দেখিস যে আই আছে এ নেই, আইতেই দাগ দিবে, আর কি হবে, তাই তো। অপশানে দেখছিস যে আই আছে এ নেই, তাহলে ওটাই তড়িৎ প্রবাহের মাত্রা। আচ্ছা, তোদের ইউনিট টেস্ট যে হলো 40 মাসে, খাতা তো দেয়নি, বলেনি, নাইনটা বলেছিলাম, বলে তোদেরটা বললো না তো কেউ, হ্যাঁ দেওয়ার ইচ্ছা নেই। ঠিক আছে, রোধাঙ্কের মাত্রা করতে গেলে একটু প্রথম থেকে পুরোটা পড়ে আসতে হয়, তবে গিয়ে বোঝা যাবে। ঠিক আছে, তাহলে রোধাঙ্কের মাত্রা কত হচ্ছে, এম এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার
-2, ঠিক আছে। আচ্ছা, আমি বলেছিলাম যে পরিবাহিতা কাকে বলে? পরিবাহিতা কাকে বলে? পরিবাহিতা বলেছিলাম? পরিবাহিতা বলে কিছু বলেছিলাম? মনে হচ্ছে না, ক্লাস 12 কে বলেছিলাম। পরিবাহিতা হচ্ছে কি রোধের অনুন্নক, যেমন রোধ, তার অনুন্নক হচ্ছে, হ্যাঁ বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, আরেকবার লিখছি, পরিবাহিতা, পরিবাহিতার ইংরেজি কি? কন্ডাক্টেন্স। ইংরেজি কেন লিখছি, ইংরেজি টার্ম একটু একটু করে পড়ে রাখা ভালো, পরে গিয়ে একটু ভালো সুবিধা হয়। পরিবাহিতা কি লিখবো? রোধের, আরেকবার লেখ যদি লিখেও থাকিস, রোধের অনন্যককে, অনন্যক বানান কি? অদন্তনয়কার দন্তনয় জফলা ক। রোধের অনন্যককে পরিবাহিতা বলে। হয়েছে? তাহলে কি লিখবো? পরিবাহিতা সমান, পরিবাহিতা সমান 1/রোধ। হয়েছে? তাহলে এর এসআই একক কি হবে? এসআই একক হবে, রোধের এসআই একক কি? ওহম। তাহলে এটা কি হবে? ওহম টু দি পাওয়ার -1। ঠিক কি হবে? ওহম টু দি পাওয়ার -1, বা এটাকে বলে মো বলে, বাংলায় মো বলে। অথবা ওহমকে আমরা এরকম করে লিখছিলাম তো, এটা হবে এরকম উল্টো। আর কি বলে? সিমেন্সও বলে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওহম, আর এটা হচ্ছে কি মো। ঠিক আছে, উল্টে দিয়েছে। এবার কি লিখবো? পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক লিখছিস? পরিবাহিতাঙ্ক ইংরেজি কি? পরিবাহিতাঙ্ক দেখ, পরিবাহিতাঙ্ক ইংরেজি কি? রোধাঙ্কর উল্টো হবে এটা। পরিবাহিতাঙ্ক ইংরেজি হচ্ছে কি? কন্ডাক্টেন্স, না কন্ডাক্টিভিটি। পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাকে কি লিখেছি? আচ্ছা, ওটা রেজিস্ট্যান্স, এটা কন্ডাক্টেন্স। পরিবাহিতাঙ্ক ইংরেজি হবে কি? কন্ডাক্টিভিটি। যেমন রেজিস্টিভিটির উল্টো কন্ডাক্টিভিটি। ঠিক আছে, কন্ডাক্টিভিটি। দেখ, রোধের ইংরেজি কি ছিল? রেজিস্ট্যান্স। তাহলে পরিবাহিতার ইংরেজি হবে কি? কন্ডাক্টেন্স, লাস্টে এন সি থাকবে। রোধাঙ্কের ইংরেজি কি ছিল? রেজিস্টিভিটি, লাস্টে কি ছিল? ভিটি ছিল, তাই না? তাহলে পরিবাহিতাঙ্কের ইংরেজি কি হবে? কন্ডাক্টিভিটি। এরকম করে মনে রাখা যেতে পারে। এবার কি লিখবো? রোধাঙ্কের অনন্যককে, রোধাঙ্কের অনন্যককে, অনন্যককে পরিবাহিতাঙ্ক বলে। পরিবাহিতাঙ্ক বলে। আচ্ছা, এখানে তো সিজিএস একক লিখলাম না, এখানে সিজিএস একক লেখা উচিত ছিল। আচ্ছা, এটা হেডিং দিয়ে দিয়েছিস? দিসনি? যদি হেডিং না দিয়ে থাকিস, পরিবাহিতাঙ্কের হেডিং যদি কেউ না দিয়ে থাকিস, এইটার পরে লিখবি, ঠিক আছে? এসআই এককের পরে লিখবি আর কি। এসআই এককের পরে কি লিখবি? পরিবাহিতা। পরিবাহিতা যেখানে লেখা হয়েছে এসআই একক, তার নিচেই লিখবি। সিজিএস একক কি হবে? স্ট্যাট ওহম, স্ট্যাট ওহম টু দি পাওয়ার -1। ঠিক আছে, স্ট্যাট ওরকম লেখার দরকার নেই, ঠিক আছে? স্ট্যাট মো লেখার দরকার নেই, স্ট্যাট ওহম টু দি পাওয়ার -1 লিখেই ছেড়ে দেবে। ঠিক আছে, স্ট্যাট মোটা শুনিনি কখনো, লিখলে লিখতে পারিস নিজে বানিয়ে। ঠিক আছে, স্ট্যাট মো কখনো শুনিনি। ঠিক আছে, পরিবাহিতাঙ্কর তাহলে কি হচ্ছে? সিজিএস, পরিবাহিতা সিজিএস একক হচ্ছে কি? স্ট্যাট ওহম। আচ্ছা, পরিবাহিতার মাত্রা নিশ্চয়ই তাহলে পারবি, রোধের মাত্রার উল্টো, তাই তো করেছিলাম আগে। পরিবাহিতার মাত্রা বলে লেখা ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, পরিবাহিতার মাত্রা, রোধের মাত্রাটা কি এসেছিল? এটা আগের দিন করেছিলাম, লিখে কমপ্লিট করে নিস। ঠিক আছে, এটা লেখা হয়ে গেছে। এতটা পর্যন্ত লেখা হয়ে গেলে বল, তারপরে রোধাঙ্কের অনন্যককে পরিবাহিতাঙ্ক বলে, পরিবাহিতাঙ্কের, হুম, ঠিক আছে। অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে, একটু অসুবিধা হতে পারে। আচ্ছা, রোধাঙ্ক কাকে বলে আসবো, এখনো যাইনি।
হয়েছে হয়েছে, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি লিখবো এখানে, পরিবাহিতাঙ্ক কি হচ্ছে, রোধাঙ্কের অনন্যকে কি বলে, পরিবাহিতাঙ্ক বলে। বল পরিবাহিতাঙ্কের তাহলে এসআই একক কি হবে, পরিবাহিতাঙ্কের এসআই একক। বল রোধাঙ্কের এসআই একক কি ছিল, তার আগে এখানে লিখবো কি, পরিবাহিতাঙ্ক সমান, পরিবাহিতাঙ্ক সমান 1 বাই রোধাঙ্ক, ঠিক আছে। পরিবাহিতাঙ্ককে কি বলে, সিগমা, এটা কি বলে সিগমা। রোধাঙ্ক কি ছিল 1/ρ, সিগমা ইজ ইকুয়ালস টু 1/ρ। সিগমা লিখছি কিরকম দেখ, এইরকম সিগমা, ঠিক আছে। ভালো করে দেখে, এই ঘোরালাম, এই সিগমা। আর রো কেমন লিখছি তো জানিস, 1/ρ, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, পরিবাহিতাঙ্ক হচ্ছে কি রোধাঙ্কের অনন্য, হয়েছে। এবারে এর কি লিখবো, এসআই একক। বল রোধাঙ্কের এসআই একক কি ছিল, রোধাঙ্কের এসআই একক ছিল ওহম মিটার ছিল, তাই না, ওহম মিটার ছিল। একে যদি আমি নিচে নিয়ে চলে যাই তাহলে কি হবে, 1/ওহম মিটার হবে, তাই না। মানে রোধাঙ্কের এসআই একক ছিল কি ওহম মিটার, রোধাঙ্কের, আচ্ছা, রোধাঙ্কের এসআই একক ছিল কি ওহম মিটার, পরিবাহিতাঙ্কের এসআই একক কি হবে না, ওহম টু দি পাওয়ার -1, মানে মিটার টু দি পাওয়ার -1। মানে আমি যদি এটাকে এরকমও লিখতাম, ওহম টু দি পাওয়ার -1, মিটার টু দি পাওয়ার -1, এটা লেখা যায়। ওহম টু দি পাওয়ার -1 কে কি লেখা যায়, মো লেখা যায়। মিটার টু দি পাওয়ার -1 লেখা, এটাকে বাংলায় যদি লিখি মো মিটার টু দি পাওয়ার -1। আর কি লেখা যেতে পারে, এরকম লেখা যেতে পারে, তাই না। এটাকে কি লেখা যেতে পারে, সিমেন্সও লেখা যেতে পারে, মিটার টু দি পাওয়ার -1, এতগুলো লেখা যাচ্ছে, ঠিক আছে, পরপর করে লিখেছি। কি করছে, আচ্ছা, সিজিএস একক কি লেখা যেতে পারে, স্ট্যাট ওহম সেন্টিমিটার টু দি পাওয়ার -1, তাই না। তাহলে সিজিএস একক কি হবে, স্ট্যাট ওহম, সিজিএস একক হবে কি স্ট্যাট ওহম টু দি পাওয়ার -1 সেন্টিমিটার টু দি পাওয়ার -1, ঠিক আছে, এরকম হবে স্ট্যাট ওহম। আচ্ছা, পরিবাহিতাঙ্কের মাত্রা কি হবে, পরিবাহিতাঙ্কের মাত্রা, রোধাঙ্কের যে মাত্রা এসেছিল সেটাকে উল্টে দেবো, তাই তো। রোধাঙ্কের মাত্রা কত এসেছিল, এম এল কিউব, ঠিক আছে, এম এল কিউব টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। এটা ছিল কি, এটা ছিল রোধাঙ্কের মাত্রা, ঠিক আছে, এটা ছিল রোধাঙ্কের মাত্রা। পরিবাহিতাঙ্ক মানে কি 1/রোধাঙ্ক, এই জন্য পরিবাহিতাঙ্কের মাত্রা কি হবে, রোধাঙ্কের মাত্রার অনন্য করে দিলে হয়ে যাবে, আই টু দি পাওয়ার -2। এটা যদি ওপরে উঠে যায় কি হবে, এম এম এর পাওয়ার কত আছে 1, সেটা হয়ে যাবে -1, এল এর পাওয়ার আছে 3, সেটা হয়ে যাবে -3, টি এর পাওয়ার -3 আছে, ওটা হয়ে যাবে কিউব, এটা হয়ে যাবে আই স্কোয়ার। কার অসুবিধা, ঠিক আছে। হয়েছে। এবারে আসবো কি, যে রোধাঙ্ক কাকে বলে, ঠিক আছে, রোধাঙ্ক কাকে বলে, রোধাঙ্ক কাকে বলে, লিখছি, দেখ, রোধাঙ্কের আমি সংজ্ঞা যখন লিখছি তখন কিরকম লিখবো দেখ, এই যে এখানে এলো না, আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ, এখান থেকে কি পাবো, রো ইজ ইকুয়ালস টু আর এ বাই এল। আমি যদি এখানে বলি যে আমি দৈর্ঘ্যটাকে 1 নিলাম, মানে একক দৈর্ঘ্য, কি নিলাম, দৈর্ঘ্যটাকে 1 নিলাম, মানে একক দৈর্ঘ্যের তার নিলাম, আর তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকেও 1 নিলাম, মানে কি হলো, আমি এমন একটা তার নিয়েছি
যার দৈর্ঘ্য কত 1 সেন্টিমিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমি যদি এখন রোধাঙ্ককে ক্যালকুলেট করি তাহলে কি আসবে, আর ইজিক্যালস টু কি আসবে, রো ইজিক্যালস টু কি আসবে, আচ্ছা এখান থেকে আর ইজিক্যালস টু কি আসবে, রো আসবে, তাই না? কেন কি এর মান 1, এল এর মানও 1। তার মানে কি হচ্ছে, যদি কোনো পরিবাহীর দৈর্ঘ্য একক হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একক হয়, তাহলে সেটার যা রোধ হবে সেটাই হবে কি ওর রোধাঙ্ক, তাই না? যদি কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 হয়, দৈর্ঘ্য 1 হয়, তাহলে তার যেটা রোধ হবে সেটাই হবে তার কি রোধাঙ্ক। তাহলে কি লিখবো, লেখ নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট উষ্ণতায় বা তাপমাত্রায় যাই হোক, নির্দিষ্ট উষ্ণতায় একক দৈর্ঘ্য, একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, একক ক্ষেত্রফল, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহীর, পরিবাহীর উপাদানের রোধকে তার রোধাঙ্ক বলে, তাই না? রোধাঙ্ক বলে। নির্দিষ্ট উষ্ণতায়, উষ্ণতা কিন্তু ঠিক রাখতে হবে, তাই না? উষ্ণতা যদি পরিবর্তন করি তাহলে রোধাঙ্ক পরিবর্তন হবে। বলতো কার মনে আছে দেখি, পরিবাহীর উষ্ণতা বাড়লে রোধ বাড়ে না কমে? পরিবাহীর উষ্ণতা বাড়লে রোধ বাড়ে। অর্ধপরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উষ্ণতা বাড়লে রোধ কমে, ওগুলো ওই দুটোর কমে। আর হচ্ছে কি পরিবাহীর বেলায় বাড়ে, কেন? পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন অনেক থাকে, যদি উষ্ণতা বাড়ে সেগুলো কি হয়, বাধা পায় যাওয়ার সময়, তাই না? কিন্তু অর্ধপরিবাহীর বেলায় অন্য কারণ ছিল। তাহলে এটা হলো কি রোধাঙ্ক। আচ্ছা আর একটা জিনিস কি বলা যেতে পারে, আমি যদি একটা ঘনক তৈরি করি, ঘনকটা কি হবে, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার কি 1 মিটার করে হয়, তাহলে কি হবে, ঘনকটার এই বরাবর দৈর্ঘ্য কত 1, আর এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য 1 আর প্রস্থ মানে হচ্ছে প্রস্থ 1, মানে এই এই যে যে তলটা আছে এর ক্ষেত্রফল কত হবে, 1 গুণিতক 1 মানে 1 হচ্ছে, মানে এই সাইডের ক্ষেত্রফলও 1 হচ্ছে আর এই বরাবর দৈর্ঘ্য 1 হচ্ছে। তাহলে এটাও কি হচ্ছে, একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট হচ্ছে। তাহলে আর একটা সংজ্ঞা কি দেওয়া যেতে পারে, নির্দিষ্ট উষ্ণতায়, অথবা আরেকটা কি লেখা যেতে পারে, আরেকটা সংজ্ঞাও লেখা যেতে পারে, কি লিখবো, নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের, কোনো পদার্থের একক ঘনকের, একক ঘনকের মানে কি, তার যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক এক করে হচ্ছে, 1 সেন্টিমিটার করতে পারি, 1 মিটার করতে পারি, একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠতলের মধ্যে রোধকে তার রোধাঙ্ক বলে। দুই বিপরীত পৃষ্ঠতল নিতে হবে কিন্তু, ঠিক আছে? এই সাইড আর এই সাইড, কোনাকুনি নিলে হবে না, দুই বিপরীত পৃষ্ঠতল নিতে হবে, তবে গিয়ে দৈর্ঘ্যটা 1 পাবো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও 1 পাবো, ঠিক আছে? পরিবাহীর রোধাঙ্ক এটা হলো, তাহলে রোধাঙ্কের সংজ্ঞা এটা দিয়েছি। তাহলে এবার যদি বলে, এই কোশ্চেন অনেকবার পরীক্ষাতে পড়েওছে, ঠিক আছে? কোশ্চেনটা কি, তামার রোধাঙ্ক, তামার রোধাঙ্ক, কোশ্চেন হচ্ছে কি, তামার রোধাঙ্ক, তামার রোধাঙ্ক 1.68 into 10 to the power -6 ওহম
সেন্টিমিটার পাশে 20 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো? ঠিক আছে, এটা হলো কোশ্চেন। বলেছে তামার রোধাঙ্ক 1.68 ইন্টু 10⁻⁻6 ওহম সেন্টিমিটার ব্র্যাকেটে 20 ডিগ্রি সেন্টিগ্রেড লেখা আছে, এটা বলতে কি বোঝো? কি লিখবো? লিখবো কি তামার, পুরো কথাটা এরকম করে লিখতে হবে, তামার রোধাঙ্ক 1.68 ইন্টু 10⁻⁻6 ওহম সেন্টিমিটার ব্র্যাকেটে 20 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে বোঝায়। ঠিক আছে, বলতে বোঝায় 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 সেমি বাহু বিশিষ্ট তামার ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে রোধ কত হবে? 1.68 × 10⁻6 ওহম হবে। ওহমে লিখে ছেড়ে দিতে হবে, আর সেন্টিমিটার লেখা যাবে না। ঠিক আছে, এটা খুব ভালো কোশ্চেন, পরীক্ষাতে দেয় বারবার। ঠিক আছে, 1 নাম্বার দিয়ে দেয়। তামার রোধাঙ্ক এত ওহম সেন্টিমিটার পাশে 20 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট দাগ দিয়ে রেখে দে, এইবারের ইউনিট টেস্টে টুকে দেবে এটা। ঠিক আছে, এইবারের ইউনিট টেস্টে পরীক্ষাতে এই কোশ্চেন টুকে দেবে, টোকা কোশ্চেন দেখতে পাবে। তামার রোধাঙ্ক, শুধু ডেটা হয়তো চেঞ্জ করতে পারে, না হলে এটাই বলবে তামার রোধাঙ্ক এত বলতে কি বোঝো, পুরো কথাটা একদম ডিটো লিখে দিতে হবে। এখন কথা হচ্ছে যে যেটা করালাম এটা দিয়ে কিন্তু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো করতে হবে। পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে বললাম? উপাদান, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উষ্ণতা, এই চারটে। এছাড়াও আরো অনেক রকমের কিছু থাকে, যেমন চাপ হতে পারে, আলো হতে পারে, চৌম্বক ক্ষেত্র হতে পারে। ঠিক আছে, তবে এগুলোকে অতটা বলা হয় না, আপাতত এই চারটির মধ্যেই থাকছে। এবারে কিছু কিছু কোশ্চেন আসবে। দেখ, প্রথমে আমি একটা কথা বলছি, শোন। কোশ্চেন করার সময় একটু প্রবলেম হতে পারে, যেমন আমি ধরো বললাম যে একটা তারকে, ধরো এই টাইপের কোশ্চেন হচ্ছে, দেখি এখানে কিরকম টাইপের কোশ্চেন দিয়েছে। হ্যাঁ, এরকম কোশ্চেন আছে তো। ধর আমি যেটা বলছি, দেখ এই যে বললাম যে তারের দৈর্ঘ্য কত এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত এ, এর আয়তন কত? আয়তন মানে কি হচ্ছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, হ্যাঁ কি না বল? দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আয়তন মানে এইটা, মানে ভি ইজিক্যালস টু এল এ, তাই না? এবারে কথা হচ্ছে যে আমি যদি এই তারটাকে টেনে বড় করি, কি হবে? তারটা সরু হয়ে যাবে একটু, দৈর্ঘ্য বেড়ে গেলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাবে। এটা কি বোঝা যাচ্ছে? একটা মোটা তার যদি আমি একে টানি, তাহলে কি হবে? এটা সরু হয়ে যাবে, আর কি হয়ে যাবে? লম্বা হয়ে যাবে। এখন যদি আমি এর আয়তন নিই এ ড্যাশ এল ড্যাশ এ ড্যাশ, এই আয়তনটা কিন্তু আগের আয়তনের সঙ্গেই সমান হবে। বোঝা গেল? আগের আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে আমি যে এই যে এখানে লিখেছি না আর ইজিক্যালস টু রো এল বাই এ, আমি এখান থেকে একটা কাজ করতে পারি, রো, হ্যাঁ, আমি চাইছি যে আমি এটাকে কি করব? উড়িয়ে দিতে চাই। কিরকম? এটাকে আমি কি করছি যে এ ইজিক্যালস টু ভি বাই এল লেখা যায়। এ ইজিক্যালস টু ভি বাই এল লেখা যায়। তাহলে এল যেমন আছে থাক এখানে, এর জায়গায় কত লিখলাম? ভি বাই এল। এলটা উপরে উঠে যাবে, এলটা উপরে উঠে যাবে, এল স্কোয়ার।
এল আগে থেকে ছিল, উপরে উঠে গেল একটা এল, এল স্কোয়ার, নিচে হলো কি ভি। এই যে যে রো, রো একটা কি ধ্রুবক, ভিও একটা ধ্রুবক, আয়তন ধ্রুবক থাকছে। তাহলে রোধ কি হচ্ছে বলতো, রোধ প্রপোর্শনাল টু এল স্কোয়ার হচ্ছে যখন আয়তন ধ্রুবক। মানে এইটা হচ্ছে কি কোশ্চেন, অঙ্ক করার জন্য। যেমন অঙ্ক কিরকম হবে বলে দিচ্ছি পরে, আপাতত 1 নম্বরে এটা থাকলো, ঠিক আছে। আচ্ছা এটা টুকে নে আগে, তারপরে বলছি, এটা অঙ্ক করার জন্য বলছি। এবার আমি এখন যদি বলি যে এই সাইডে আবার লিখছি কিরকম, লিখছি আর ইজ ইকালস টু রো এল বাই এ, তো রো এল বাই এ। এখন আমি বলছি আমি দৈর্ঘ্যটাকে রাখবো না, আমি দৈর্ঘ্য রাখবো না, কি রাখবো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল রাখবো। কি আছে, ভি ইজ ইকালস টু এ এল। আমি দৈর্ঘ্য রাখতে চাইছি না, দৈর্ঘ্য মানে কি হবে, ভি বাই এ। এটাকে বসিয়ে দেবো এখানে। আর সমান রো, এল এর জায়গায় কত বসাবো, ভি বাই এ, নিচেও এ আছে। তাহলে আর সমান কত হবে, রো ভি ওপরে আছে, নিচে চলে আসবে কত, এ স্কোয়ার। রো আর ভি কি হচ্ছে, ধ্রুবক, ধ্রুবক হচ্ছে তো, রো আর ভি ধ্রুবক। তাহলে আর প্রপোর্শনাল টু কি হচ্ছে, 1/a²। তাহলে 1/a² মানে কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের বর্গের সহিত ব্যস্তানুপাতিক যখন আয়তন ধ্রুবক, যখন আয়তন ধ্রুবক, ঠিক আছে। যখন আয়তন ধ্রুবক। এবার একটা জিনিস দেখতো, এই যে যে একটা তার, তার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা এ বলি আমরা। এই যে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা প্রস্থচ্ছেদটা দেখতে কিরকম হয়, বৃত্তাকার হয় তো। বৃত্তের ব্যাসার্ধ কত, আর, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হয়, πr²। তাহলে যদি আর প্রপোর্শনাল টু এর স্কোয়ার হয়, তাহলে আমি কি লিখবো, নিচে এর স্কোয়ার মানে কি লিখবো, π² r⁴। আরে এ স্কোয়ার মানে কি হবে, π² r⁴ হবে না, না কার বুঝতে পারছিস না, এ মানে কত, πr²। তাহলে এ স্কোয়ার কত হবে, π² মানে πr² এর হোল স্কোয়ার আমি যদিও করি, তাহলে কি হবে, π² r⁴। ঠিক লিখেছি। তাহলে আর প্রপোর্শনাল টু কি হচ্ছে, π² r⁴। π² কি হচ্ছে, একটা ধ্রুবক সংখ্যা না, পাই একটা ধ্রুবক সংখ্যা তো, এটাকে আমি রাখবো না। তাহলে কত হলো, আর প্রপোর্শনাল টু r⁴। তাহলে এখান থেকে কি কি জিনিস আসছে বলতো, এখান থেকে আমি একটাই জিনিস লিখবো, কি যে আয়তন ধ্রুবক থাকলে, কি লিখবো, আয়তন ধ্রুবক থাকলে, ধ্রুবক থাকলে কি হয়, আর প্রপোর্শনাল টু এল² হয়। মানে রোধটা দৈর্ঘ্যের সহিত, দৈর্ঘ্যের বর্গের সহিত সমানুপাতিক। আর প্রপোর্শনাল টু এস 1/a² হয়, মানে রোধ হচ্ছে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের বর্গের ব্যস্তানুপাতিক। আর কি হয়, আর প্রপোর্শনাল টু 1/r⁴ হয়, মানে কি হচ্ছে, রোধটা এই যে যে প্রস্থচ্ছেদ, তার ব্যাসার্ধ সহিত চতুর্থ ঘাতের সহিত ব্যস্তানুপাতিক হচ্ছে। এবারে কোশ্চেন দেখ কিরকম, এত সময় কোশ্চেন বলছিলিস তো, এবার কোশ্চেন দেখ কিরকম হচ্ছে। লিখছি, টুকিস নি, টুকিস নি, টোকা হয়ে গেছে। কোশ্চেন দেখ, যেটা কোশ্চেন ছিল বইতে, কি আছে, একটি পরিবাহী তারকে টেনে দৈর্ঘ্যে দ্বিগুণ করা হলো। কোশ্চেন আছে কি, একটি পরিবাহী তারকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, ঠিক আছে। একটি পরিবাহী তারকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তারটি রোধের মান কি হবে, তারটি রোধের মান কি হবে যদি তারটির আয়তন এবং রোধাঙ্ক অপরিবর্তিত থাকে। তারটির রোধের মান কি হবে, আচ্ছা এখানে না আয়তন আর হচ্ছে রোধাঙ্ক বলে লিখতে হতো, ঠিক আছে, কেন কি রোধাঙ্কটা এমনিতেই তো ধ্রুবক থাকে, ওই জন্য লিখিনি। আয়তন আর রোধাঙ্ক ধ্রুবক থাকলে এই ফর্মুলা গুলো হচ্ছে।
তারটি রোধের মান কি হবে? যদি আয়তন এবং রোধাঙ্ক অপরিবর্তিত থাকে। এটা কোন ফর্মুলা দিয়ে যাবে বল? এটা কোন ফর্মুলা দিয়ে যাবে? তারের দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করেছে। দেখ আমি বলছি কি, প্রথমে দৈর্ঘ্য কত? এল হয়েছে, প্রথমে এল, পরে দৈর্ঘ্য কত করে দিয়েছে? দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করে দিয়েছে। তার জন্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যাই হোক না কেন এটা 2l হচ্ছে। কিন্তু দুজনের ক্ষেত্রে কি হবে? আয়তন ঠিক থাকবে। তাহলে যখন সমানুপাতিক চিহ্ন হয়, ধর আমি যদি লিখি এখানে এরকম লিখছি, দেখ x প্রপোর্শনাল টু, ধর লিখছি কত? a। যদি এরকম লিখি, যদি আমি বলি x1 বাই x2 সমান কি হবে? a1 বাই a2। বুঝা যাচ্ছে? যদি থাকতো x প্রপোর্শনাল টু 1 বাই b, তাহলে আমি যদি লিখি x1 বাই x2, তাহলে কি হবে? x1 এর জন্য নিচে হবে b1, x2 এর জন্য নিচে হবে b2। অসুবিধা আছে এটা কারোর? ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকলে এটা হবে। ঠিক আছে, ভালো করে না বুঝলে মাথার উপর দিয়ে যাবে, কিচ্ছু করার নেই। কিন্তু অঙ্ক আছে এখানে, ক্লিয়ার করে দেবে। আচ্ছা, এবারে দেখ কোশ্চেন কিরকম হচ্ছে এখানে। তাহলে আমি এখানে কি লিখবো? আর ড্যাশ বাই আর, মানে কি? প্রথমে রোধটা ছিল কত? আর, পরে রোধ হয়েছে কত? আর ড্যাশ। প্রথমে দৈর্ঘ্য কত ছিল? এল, মানে কি হবে? এল স্কোয়ার। পরে দৈর্ঘ্য কত হয়েছে? 2l, মানে 2l এর স্কোয়ার। অসুবিধা আছে? প্রথমে দেখ, প্রথমে রোধ, প্রথমে দৈর্ঘ্যের স্কোয়ার। প্রথমে রোধ নিচে আছে, প্রথমে দৈর্ঘ্য স্কোয়ার নিচে আছে, পরে রোধ উপরে আছে, পরে দৈর্ঘ্যের স্কোয়ার উপরে আছে। আর ড্যাশ বাই আর মানে কত হবে? 4l স্কোয়ার বাই এল স্কোয়ার। এল স্কোয়ার কেটে গেল 4, তাহলে আর ড্যাশ কত হচ্ছে? 4r। মানে কি হলো? প্রথমে যে রোধ ছিল তার 4 গুণ হয়ে যাবে রোধ। ঠিক আছে, তাহলে কি হবে? প্রথমে রোধটাকে ফার্স্টে লিখবি, অসুবিধা নেই। আমরা বার করব কাকে? আর ড্যাশটাকে, এই জন্য কি ওকে ভগ্নাংশের উপরে রেখেছি। আর যদি আর ড্যাশকে নিচে রাখতাম আবার তুলতে হতো উপরে। ঠিক আছে, হয়েছে এটা? আচ্ছা, এবার এটা দিয়ে আরো অঙ্ক পরে করব, ঠিক আছে? আপাতত আজকের মানে এইটার উপরে এইখান পর্যন্ত রাখছি, ঠিক আছে? এর উপরে আরো অঙ্ক হবে, তার আগে একটা করে নিই। সেটা হচ্ছে কি, যে একটা পরিবাহী মানে হচ্ছে একটা তড়িৎ কোষ আছে, সেটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, হলে কি হবে? দেখ আমি প্রথমে ধরো বলছি যে এখানে একটা রোধ আছে, আর আমি এই ব্যাটারিটা প্রয়োগ করেছি। ঠিক আছে, এই ব্যাটারিটা প্রয়োগ করেছি। ব্যাটারি যদি প্রয়োগ করি, ধর আমি বললাম কি ব্যাটারি হচ্ছে কত? ভি বিভব প্রভেদ প্রয়োগ করেছে, বা এখান থেকে আমরা যদি বলি এটা ভি বিভব প্রয়োগ করেছে। আমরা কি করি যে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে বার করি। তো তাহলে আমরা কি করি, এখান থেকে যে ওহমের সূত্র প্রয়োগ করি না, ভি ইজিক্যালস টু আই আর, এটা চট করে দিই। তো আমরা এখানে কিন্তু পরিবাহীর মধ্যে মানে তড়িৎ কোষের মধ্যে যে রোধ, যেটা অভ্যন্তরীণ রোধ, সেটাকে আমরা কি ধরি? শূন্য ধরে নিই। কি ধরি? শূন্য ধরে নিই। আচ্ছা, এখানে আমরা কি লিখেছি? ভি লিখেছি, মানে তড়িৎ কোষের জন্য বিভব প্রভেদ লিখেছি। তো কিন্তু একটা তড়িৎ কোষ
সে কি প্রয়োগ করে? তড়িৎ চালক বল, তাই না? তড়িৎ চালক বল প্রয়োগ করে। তড়িৎ চালক বল হচ্ছে কি ওর অ্যাকচুয়ালি বিভব, তড়িৎ চালক বল হচ্ছে কি ওর অ্যাকচুয়ালি দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য। আর যেটা এমনি বিভব দেওয়া আছে সেটা হচ্ছে কি তড়িৎ চালক বল থেকে কোষের অভ্যন্তরীণ রোধের জন্য যে বিভবটা নষ্ট হয়ে গেছে সেটা বাদ দিয়ে এটা লিখে রেখেছে, এই জন্য সমস্যা হয় না। আচ্ছা, যদি এখানে এরকম থাকতো, এটা আছে এরকম করে, ধর এখানে একটা রোধ আছে কত R1, এখানে একটা রোধ আছে কত R2, ঠিক আছে? যখন একই লাইনে রোধ থাকবে রোধগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, ঠিক আছে? তখন আমরা ওহমের সূত্র কেমন করব? V is equals to I R1 প্লাস R2। মানে কি হচ্ছে, একই লাইনে আছে না, প্রথমে একবার এটা টুকে নে, পরে একবার এটা লিখে নে, তারপরে হেডিং দিয়ে লিখবো কি কি হবে, ঠিক আছে? একটা তারের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহ আছে? ঠিক আছে, এটা হচ্ছে কি একটা ব্যাটারি দেওয়া আছে যার দুই প্রান্তের বিভব প্রভেদ আছে, এটা আছে, ঠিক আছে? এবারে আমরা কি বলছিলাম, একটি তড়িৎ কোষ আছে, তার তড়িৎ চালক বল আছে আর অভ্যন্তরীণ রোধ আছে, সেটাকে আমরা কি রকম করে করব, ঠিক আছে? দেখ, একটা তড়িৎ কোষ যার তড়িৎ চালক বল দেওয়া আছে, অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, কিন্তু বিভব বলে কিছু বলা নেই, ঠিক আছে? এই একটা তড়িৎ কোষ যার তড়িৎ চালক বল দেওয়া আছে ই, এবং এর মধ্যেই একটা রোধ আছে, ছোট্ট রোধ, যেটাকে আমরা কি বলি? অভ্যন্তরীণ রোধ, সেটা হচ্ছে কি স্মল আর। আর কি এর বাইরে কি আছে? বাল্ব বা যাই হোক জোড়া আছে, সেটা হচ্ছে কি ক্যাপিটাল আর। তাহলে বল, এখানে অন্তর্বর্তনী রোধ কত? স্মল আর। মানে তড়িৎ কোষের ভেতরে যে রোধ সেটাকে আমরা কি বলি? অন্তর্বর্তনী রোধ। তড়িৎ কোষের বাইরে যে রোধ সেটাকে কি বলি? বহির্বর্তনী রোধ। এখানে যদি আমি ওহমের সূত্র কাজে লাগাতে যাই, আমাকে কি লেখা উচিত? এই তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব মানে কত? ই। এটার মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায়, আমরা কি লিখবো? এটা লিখবি না এখন, ঠিক আছে? আই ইন্টু কি হবে? ক্যাপিটাল আর প্লাস স্মল আর। মোট রোধ হয়ে গেল না এটা? কেন মোট রোধ? না, এই যে যে রোধ আছে তার সঙ্গে ব্যাটারি রোধ স্মল আরটা কি হবে? একই লাইনে পড়ছে, পুরোটা কি হচ্ছে? একই একই লাইনে পড়ছে না, এই জন্য। এবারে এইখান থেকে আমাদেরকে কি করতে হবে, যে এটা হলো ই, এটা হলো আই আর, প্লাস এটা হলো কত? আই ইন্টু স্মল আর। এই যে যে আই ইন্টু ক্যাপিটাল আর না, এই আই ইন্টু ক্যাপিটাল আর মানে কি, এই যে রোধ আছে তার দুই প্রান্তের বিভব প্রভেদ যদি আমি ভি ধরি, এই রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ যদি আমি ভি ধরি, তাহলে কত হবে? ভি ইজ ইকালস টু এই রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু এই রোধের মান, তাই না? মানে এটা হচ্ছে কি ভি, এটা হচ্ছে কি ই, মানে কোষের তড়িৎ চালক বল, এটা হচ্ছে কি আই আর। আমি যদি বলি ভি কত হবে, না ই মাইনাস, মানে এই যে এদিকে যদি লিখি ভি ইজ ইকালস টু কি হবে? ই মাইনাস আই আর। মানে কি দাঁড়ালো? ভি, ভি ইজ ইকালস টু ই মাইনাস আই আর। এই কথাটার মানে কি হচ্ছে, যে আমি এই ব্যাটারিটা যদি, আমি এই তড়িৎ কোষটা যদি ব্যবহার করি, তাতে করে এর যে তড়িৎ চালক বল ই, সেই তড়িৎ চালক বলের পুরোটা এই রোধ পাচ্ছে না। কত পাচ্ছে? ই থেকে আই আর বাদ দিলে যত হয় সেটাই পাবে। এই যে যে বাদ চলে যাচ্ছে, এটাকে কি বলে? এটাকে বলে নষ্ট ভোল্ট। কি বলে? নষ্ট ভোল্ট। মানে কি, একটা তড়িৎ কোষের মোট তড়িৎ চালক বল ই, আমি এটাকে আর রোধের সঙ্গে জুড়লে সেটা মোট তড়িৎ চালক বল না পেয়ে কত পাচ্ছে?
ই থেকে আইআর বাদ দিলে যত হয়। আইআরটা কেন বাদ যাচ্ছে? কোষের মধ্যে অভ্যন্তরীণ রোধ ছিল, অভ্যন্তরীণ রোধ যদি আর হয়, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যদি আই হয়, এই তড়িৎ কোষটা যদি কোনো তড়িৎ প্রবাহ না পাঠাতো, তাহলে এই তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ কত হতো? ই হতো, যেটাকে বলি তড়িৎচালক বল। তড়িৎচালক বলের সংজ্ঞাতে ছিল। এবারে কি বলছি, এর মধ্যে কিছু রোধ থাকার জন্য এখানে কিছু বিভব খেয়ে নিচ্ছে, সেটা কত? আইআর। আইআরটা কি হচ্ছে, এর মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। মানে কথা হচ্ছে কি, একটা রোধ তার মধ্যে দিয়ে কারেন্ট গেলে কত বিভব প্রভেদ নষ্ট হয়ে যাবে? কারেন্ট ইন্টু ওই রোধ। ধর 5 ওহম রোধের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে এইটার মধ্যে দিয়ে কারেন্ট গেলে কত বিভব নষ্ট হয়ে যাবে? 5 × 2 মানে 10 ভোল্ট বিভব নষ্ট হয়ে যাবে। এখন আমি যদি বলি আমি এই তড়িৎ কোষটা তৈরি করেছি, এর হচ্ছে দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ ই, ঠিক আছে, কিন্তু এর মধ্যে একটা রোধ আছে স্মল আর, তাহলে কি হবে? এর মধ্যে যখন আই তড়িৎ প্রবাহ হবে, অটোমেটিকলি আই ইন্টু আর বিভবটা এর মধ্যেই নষ্ট হয়ে যাবে। বাদ বাকি তাহলে থাকবে কত? ই মাইনাস আই আর। যে এই যে যে বিভবটা বেঁচে থাকছে, সেটাই হবে কি বাইরের তড়িৎ বর্তনীতে কাজ করবে। তার মানে এই যে যে আমি তড়িৎ কোষ কোনখানে, আমরা বহির্বর্তনী রোধটাকে ক্যাপিটাল আর নিই, এখানে লাইট ফ্যান যা আছে আছে সবার মিলে ক্যাপিটাল আর। আর এই ব্যাটারির মধ্যে যে রোধটা সেটাকে আমরা দেখাইনি, এরকম করে দেখাইনি, কিন্তু এর মধ্যে রোধটা আছে, ঠিক আছে, এর মধ্যে আমরা দেখাইনি এরকম করে। স্মল আর লেখা আছে এখানে, ঠিক আছে, স্মল আর লেখা আছে, এর মধ্যে রোধটা আছে কত? স্মল আর। এবারে আমরা কি করেছি, ওহমের সূত্র মানে কি, মোট যে বিভবটা প্রয়োগ হয়েছে সেটা কত? ই সমান তড়িৎ প্রবাহ ইন্টু বর্তনীর মোট রোধ। এমনিতে বাইরে ক্যাপিটাল আর আছে, আর তড়িৎ কোষের মধ্যে কত আছে? স্মল আর আছে, তাহলে মোট কত হবে? ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এইটাকে ভাষা দিয়ে লিখতে হবে, কি লিখবো? লেখ। ভিটা হচ্ছে কি, এই রোধের দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ। হ্যাঁ, আমরা কি করব, যে এটা তো ব্যাটারিটা বাইরের যে তড়িৎ বর্তনী আছে তার দুই প্রান্তে কত বিভব প্রভেদ প্রয়োগ করছে, এইটা হচ্ছে কি বাইরের রোধ, তার দুই প্রান্তের বিভব প্রভেদকে যদি আমি ভি ধরে নিই, তাহলে ভি ইজিক্যালস টু কত হবে? এর মধ্যে দিয়ে কারেন্ট ইন্টু এর রোধ, ওটাই, ঠিক আছে। আর ইটা হচ্ছে কি ব্যাটারির তড়িৎ কোষের তড়িৎচালক বল। এবার লিখ, বলছি লেখ, বোর্ডে আর লিখবো না। লেখ, ধরি ই তড়িৎচালক বল, ক্যাপিটাল ই, ধরি ক্যাপিটাল ই তড়িৎচালক বল, আচ্ছা, এবং স্মল আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট, ধরি ই ক্যাপিটাল ই তড়িৎচালক বল এবং স্মল আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি তড়িৎ কোষকে একটি তড়িৎ কোষকে একটি তড়িৎ কোষকে ক্যাপিটাল আর রোধ বিশিষ্ট রোধকের সঙ্গে, ক্যাপিটাল আর রোধ বিশিষ্ট রোধক, রোধক বলতে কি যা রোধ আছে আর কি। দেখ, একটা বাল্ব, ফ্যান, এরা সবাই কিন্তু রোধক বলেই আমি ধরবো, কেন কি এদের মধ্যে কিছু না কিছু রোধ আছে, ঠিক আছে। ক্যাপিটাল আর রোধ বিশিষ্ট রোধকের সঙ্গে ঠিক আছে, যুক্ত করে তড়িৎ বর্তনী তৈরি করা হলো, ঠিক আছে, তড়িৎ বর্তনী তৈরি করা হলো, ঠিক আছে। পূর্ণচ্ছেদ, ঠিক আছে। লেখ, তারপরে লিখ
বর্তনীর সুইচ অন করলে, মানে ধর সুইচ একটা জোড়া ছিল, বর্তনীর সুইচ অন করলে, ঠিক আছে, হ্যাঁ, না না, ওরই সঙ্গে বর্তনীর সুইচ অন করলে, বর্তনীর সুইচ অন করলে ধরি আই তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হয়, ধরি আই তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হয়, বুঝছে, ধরি আই তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হয়। ধরি আই তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হয়, ঠিক আছে। এবার কি লিখবি, লেখ, এর এই ছবিটা কিন্তু থাকবে, ঠিক আছে, এই ছবিটা পুরোটাই থাকবে, এই ছবিটা টুকবি, মানে পাশে থাকবে, তারপরে কি লিখবি, ওহমের সূত্রানুযায়ী, ছবিটা এটা থাকবে, এটা লেখা হবে ওহমের সূত্র অনুযায়ী E is equals to I into capital R plus small r, ঠিক তো, এটা ওহমের সূত্র, বিভব সমান তড়িৎ প্রবাহ মাত্রা ইনটু রোধ, তাই না, বিভব সমান তড়িৎ প্রবাহ মাত্রা ইনটু রোধ, ওহমের সূত্র অনুযায়ী এটা হলো। পাশে মানে ওই ওই ডান সাইডে এটাকে লিখতে হবে, ঠিক আছে, ডান সাইডে কি লিখতে হবে, বর্তনীর মোট, বর্তনীর মোট তড়িৎচালক বল, বর্তনীর মোট তড়িৎচালক বল সমান ই, বর্তনীর মোট রোধ সমান ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এটাকে এই সাইডে লিখতে হবে, ঠিক আছে, বর্তনীর মোট তড়িৎচালক বল সমান ই, বর্তনীর মোট রোধ সমান ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তারপরে কি লিখবি, তাহলে আমি পুরো ল্যাঙ্গুয়েজটা লিখেছি, লেখার পরে কি লিখেছি, এই ছবিটা আঁকতে বলেছি পাশে, ছবি আঁকার পরে কি লিখবি, ওহমের সূত্রানুযায়ী বলে এইটা লেখা হয়েছে, ওহমের সূত্রানুযায়ী এটা লেখা হয়েছে, আর এই ডান সাইডে কি লিখতে বলেছি, বর্তনীর মোট তড়িৎচালক বল সমান ই, বর্তনীর মোট রোধ সমান ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তারপরের লাইনে কি লেখা আছে, এখানে যেমন লেখা চলছে চলবে, ই ইজ ইকুয়ালস টু আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস আই ইন্টু স্মল আর। এবার কি আছে, ই ইজ ইকুয়ালস টু ভি প্লাস আই আর, ঠিক আছে, পাশে কি লিখবো, পাশে মানে এই ডান সাইডে লেখা হবে, ঠিক আছে, পাশে কি লিখবো, ভি সমান আই ইন্টু ক্যাপিটাল আর সমান কি লিখবো, লিখবো যে, দেখ একটা কথা বলছি, এই রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ মানে এই কোষের দুই প্রান্তেরও বিভব প্রভেদ, বিভব প্রভেদ আলাদা, তড়িৎচালক বল আলাদা, রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ যা হবে, এই তার এই তার এই তার একই, মানে এর যা বিভব এরও তাই বিভব, যদি বলি এর বিভব 2, এরও বিভব 2, কেন, এটা তো পরিবাহী তার, পরিবাহী তারের মধ্য দিয়ে গেলে বিভবের কোনো পরিবর্তন হয় না, বিভবের পরিবর্তন হয় কখন, যখন রোধের মধ্য দিয়ে যাব বা কোনো ব্যাটারির মধ্য দিয়ে যাব, রোধের মধ্য দিয়ে গেলে কি হবে, কি হবে, এখান থেকে যদি যাই তড়িৎ প্রবাহের দিকে যদি যাই তাহলে কি হবে, বিভব কিছুটা কমে যাবে, এরকম অনেক নিয়ম আছে। তো কি বলছি, এইটার যা বিভব এটার তা বিভব, আমি যদি বলি এটার বিভব 5, তাহলে এখানেও বিভব কত হবে 5, আর আমি যদি বলি এই ব্যাটারিটার দুই প্রান্তের বিভব প্রভেদ কত 3, এই রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ কত 3, ঠিক আছে, সমান্তরাল সমবায় এলে আরো ভালো বুঝতে পারবে। তাহলে এখানে কি লিখবো, ভি ইজ ইকুয়ালস টু আই আর সমান কি লিখবো, তড়িৎ কোষের বা কোষটির প্রান্তীয় বিভব প্রভেদ, কোষটির কোষটির প্রান্তীয় বিভব প্রভেদ, কোষটির প্রান্তীয় বিভব প্রভেদ মানে যে যে তড়িৎ কোষ ব্যবহার করা হয়েছে তার বিভব প্রভেদ, কোষটির প্রান্তীয় বিভব প্রভেদ। তাহলে কি হলো, ই ইজ ইকুয়ালস টু ভি প্লাস আই আর, পাশে কি লিখবো, ই মাইনাস আই আর ইজ ইকুয়ালস টু ভি, বা ভি ইজ ইকুয়ালস টু ই মাইনাস আই আর, এতটা পর্যন্ত লেখা হয়েছে, ভি ইজ ইকুয়ালস টু ই মাইনাস আই আর, ঠিক আছে।
হয়েছে? এটা লেখার পরে এবার কি লিখবো? অর্থাৎ, কি লিখবো? অর্থাৎ, অর্থাৎ কোনো তড়িৎ কোষের প্রান্তীয় বিভব প্রভেদ তার তড়িৎচালক বলের তুলনায় কিছুটা কি হবে? কিছুটা কম হয়। ঠিক আছে? কিছুটা কম হয়। ঠিক আছে? অর্থাৎ তড়িৎ কোষের প্রান্তীয় বিভব প্রভেদ মানে কত হচ্ছে ভি, তার তড়িৎচালক বল মানে কত হচ্ছে ই, থেকে কিছুটা কম হয়। ঠিক আছে? হয়েছে তো? এবার কি লিখবো? কোষের অভ্যন্তরে, কোষের অভ্যন্তরীণ রোধের জন্য যে বিভব নষ্ট হয় তা হলো আই ইন্টু স্মল আর। ঠিক আছে? কোষের অভ্যন্তরীণ রোধের জন্য যে বিভব নষ্ট হয় তা হলো আই ইন্টু স্মল আর। একে নষ্ট ভোল্ট বলে। কি বলবো? একে নষ্ট ভোল্ট বলে। একে কি বলে? নষ্ট ভোল্ট বলে। ঠিক আছে? একে নষ্ট ভোল্ট বলে। হয়েছে? একে কি বলে? নষ্ট ভোল্ট বলে। হয়েছে? এই দেখ, আগের বারে বলেছিলাম না যে তোদের বইতে সংজ্ঞা ভুল করে দেওয়া আছে। তড়িৎ কোষের অভ্যন্তরে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হচ্ছে কি তড়িৎচালক বলের সংজ্ঞা বলেছিলাম তো। ওখানে কি লেখা ছিল? ধনাত্মক থেকে ঋণাত্মক লেখা ছিল, তাই না? এই দেখ, এখানে দেখ লেখা আছে ঋণাত্মক থেকে ধনাত্মক, ঋণাত্মক থেকে ধনাত্মক লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই সংজ্ঞা তো আগে লেখা ছিল। এখন আমি কি লিখবো? লিখবো কি তড়িৎচালক বলের সংজ্ঞা। আরেকবার লিখছি তড়িৎচালক বলের সংজ্ঞা। কেন লিখছি? ঠিক আছে? তড়িৎচালক বলের সংজ্ঞা কি লিখবো? দেখ, আমি যদি বলি বর্তনীটা কি আছে? মুক্ত বর্তনী। মুক্ত বর্তনী মানে কি? এটা হচ্ছে রোধ ক্যাপিটাল আর, এটা ব্যাটারি। এইখানে সুইচটা অফ করা আছে। অফ মানে কি? খোলা আছে। এই মুক্ত বর্তনী মানে কি বলতো? মুক্ত বর্তনী মানে সুইচ অফ, এটা খোলা আছে। এটা হচ্ছে কি মুক্ত বর্তনী মানে সুইচ অফ। এটা যদি আমি জুড়ে দিই এটা হয়ে যাবে কি বদ্ধ বর্তনী মানে সুইচ অন। এখানে কি বলবো? যদি বর্তনীটা খোলা থাকে মানে মুক্ত বর্তনী মানে সুইচ অফ থাকে, তাহলে আই কি হবে? কারেন্ট কোনো যাবে? যাবে না। কারেন্ট যাবে না মানে আই কত হবে? জিরো। আই যদি জিরো হয়ে যায় তাহলে এটা পুরোটা জিরো, তাহলে ভি সমান কত হবে? ই। তার মানে মুক্ত বর্তনী অবস্থায় কোনো তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব প্রভেদকে তার তড়িৎচালক বল বলে। এবার সংজ্ঞাটা বোঝা গেছে? কি লিখবো? লেখ মুক্ত বর্তনী অবস্থায় কোনো তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব প্রভেদকে তার তড়িৎচালক বল বলে। ঠিক আছে? মুক্ত বর্তনী অবস্থায় কোনো তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব প্রভেদকে তার তড়িৎচালক বল বলে। চল, এখানেই আপাতত হলো। পুরো ভালো করে পড়ে আসিস, একদম মুখস্থ করে ডিটো। কিরে, পড়বি তো? হবে? কঠিন লাগছে বুঝতে? বেশি বেশি পড়া হচ্ছে তাই তো? বেশি পড়া হোক, এরপরে রিভিশন হতে হতে প্র্যাকটিস হয়ে যাবে আরামসে। ঠিক আছে?